আমরা পারমিশন নিয়ে রীতিমতো ইলেকশন কমিশনের পারমিশন নিয়ে শান্তিপূর্ণ মিছিল প্রতিদিন যেমন ভাবে করি সেইভাবে আমরা শান্তিপূর্ণ মিছিল করছিলাম এবং আমাদের মিছিলটা অনেকক্ষণ ধরেই চলছে। আমরা 10টা থেকে মিছিল শুরু করেছি, 11:30 অবধি আমাদের খুব ভালো চলেছিল। 11:45 যখন এইখানে ঢুকি আমরা, হঠাৎ করে আমরা সবাই সেই ভদ্রলোককে, রাজেশ মাইতি, প্রত্যেকেই চেনেন তাকে, ওইখানে 2-4টে বাজে কথা বলা শুরু করলেন। প্রথম জয় বাংলা জয় বাংলা, তাতে আমাদের কিছু যায় আসে না, তারা বাংলাদেশের লোক, বলতেই পারে জয় বাংলা। কিন্তু তারপরে পিছনে হঠাৎ করে সবাই বাহিনী আমাদের পিছন চলতে শুরু করলো। আমরা প্রথম বলার চেষ্টা করেছিলাম যে আরোকে এবং আইসিকে ফোন করে জানাতে চেয়েছিলাম যে আমাদের পারমিশন আছে, তা সত্ত্বেও আমাদের সিকিউরিটি নেই কেন, কিন্তু কেউ আমাদের ফোন ধরেননি, কেউ একটা ফোনে কেউ ধরেননি। তখন আমরা মোটামুটি তাদের সাইড দেওয়ার চেষ্টা করেছিলাম। যখন সাইড দেওয়ার চেষ্টা করি, আমার পায়ে, এই দিদির নাম কি, সুষমা দি, সোমা আর সুনন্দা, আমাদের যেহেতু মেয়েরা আমরা পিছন দিকে পা বের করে বসে আছি, সেহেতু মেয়েদের পায়ে ধাক্কা মেরে আমার হাঁটুতে ধাক্কা লেগেছে এদের প্রত্যেকেই। এবং আপনারা বললে বিশ্বাস করবেন না, হাত বাড়িয়ে গায়ে হাত দেওয়ার চেষ্টা, মানে এইটুকু আমাদের কাছে লজ্জার বিষয় মেয়েদের কাছে। মমতা ব্যানার্জির দেশে থেকে আমরা এই লজ্জার জন্য এরকম বেঁচে আছি আমরা। মমতা ব্যানার্জি কত নিচে নেমেছেন যে মেয়েদের ব্যবহার করে করে, ছেলেদের দিয়ে মেয়েদের এইভাবে ব্যবস্থা নিচ্ছেন। ছি ছি ছি, কিছু বলার নেই আমাদের। এবং আমি এখানে বসে থাকবো যতক্ষণ পুলিশ প্রশাসন ওই রাজেশ মাইতিকে গ্রেফতার না করবে, আমি ততক্ষণ বসে থাকবো। যদি না করে, দরকার হয় আমরা থানায় গিয়ে বসে থাকবো। আমাদের তুলে নিয়ে চলুন, থানা ভরে দিন, আমাদের থানায় গিয়ে আমরা বসে থাকবো, দরকার নেই ভোটের আগে পর্যন্ত।